সত্যি তোর ব্লগ চ্যানেলটা এইভাবে ভলগার গিরি করছে, হ্যাঁ একদম শুনবি না। আর এইসব কি টাইটেল দিয়েছিস? এবার আগে প্রদীপ দপদপ করে, খবরদার দেখে নে। তারপর আমি আবার আসছি। দিলীপ ঘোষ এই বয়সে কি করলো? ভদ্রমহিলার 30 বছরের একটি পুত্র সন্তান আছে, তার বিয়ের বয়স পার হয়ে গেছে। ছেলেদের মোটামুটি যদি স্ট্যাবলিশড হয়ে যায় ঠিক আছে, 30 বছর বয়সটা ঠিক আছে। সেই জায়গায় তার মা বিয়ে করলো ছানা নিয়ে, পোনা নিয়ে। আর দিলীপ ঘোষ এই বয়সে কি করলো দেখে নিন। তাহলে তুই কেন এগুলোকে বলছিস যে প্রদীপ নেবার আগে দপদপ করে? খবরদার, মানুষের হিংসা দেখ। ঠিক বলবে যে ক্যামেরা অন, সেটাও তোর বর জানতো। তুই কি ঠান্ডা করছিস দেখাসনি, ডাল করছিস না সোয়াবিনের তরকারি ঠান্ডা করছিস সেটা দেখতে পাইনি, কিন্তু কিছু একটা ঠান্ডা করছিলি ফ্যানটাকে এরকম অবধি করে। মানে তোর ওই সংসারের প্রতি যা কন্ট্রিবিউশন, সেটা কারো জানার, দেখার, বোঝার অপেক্ষা রাখে না। তারপরে একটু হুমু চুমু চুকু পুকু হতেই পারে। এটা এক মহিলা বোধহয় নমিতা, এরকম কেউ একজন, নমিতা, হ্যাঁ, ওনার ভালো লাগেনি। ওনার বয়স হচ্ছে, উনি বলছেন এই সোহাগটা তোমরা এরকম পাবলিক প্ল্যাটফর্মে করো না। না রে, শুনবি না তো, এদের হিংসা, এদের জাস্ট হিংসা। এই যে চুমাচাটি করছিস, এগুলো করছিস, তারপর ওই যে কোথায় হাত ছিল তোর বরে, এগুলো হিংসা। যারা তোর এগেনস্টে ভিডিও নামছে ভালগার করে, তাদের নিজেদের জীবনে অন্ধকার, বুঝলি কি না? তাদের ওই দপদপ করেও না, ওরা পুরো নিভানো। তার কারণে তোর এই ছোট্ট ছোট্ট ভালোবাসার বাইট গুলো তারা হিংসার চোখে দেখে। আরে কেউ বোঝেনি, আরে দালাল ব্লগ ভিডিওতে চুম্মা চাটি খেয়েছে ওর বর। কিন্তু শোন, কিছু মনে করিস না, সব ঠিক ছিল। তোর বর ওই চুমা চাটি খেয়ে, তোর বর জানতো, দেখ এইটা লুকানোর জায়গা নেই, তোর বর পুরো জানতো যে ক্যামেরা অন, আমি এরকম আসবো, এসে তোমাকে হাম্মি চাম্মি খাবো, আর তুমি বলবে ক্যামেরা কিন্তু অন, আমি কিন্তু এটা দেবো। তোর বরের চোখ মুখ দাঁত দেখে পুরোই বোঝা যাচ্ছিল তোরা পরিকল্পিত ভাবে করেছিস। দেখ অসুবিধা নেই, ব্লগ চ্যানেল তোর, তুই কি করবি তোর ব্যাপার, মানুষ নেবে কি নেবে না মানুষের ব্যাপার। অনেক হিংসুটে মানুষ ভরে গেছে দুনিয়ায়, তোর এই ভাব ভালোবাসা দেখে হিংসা বোধ করে, বুঝলি কি না? তা আমি বলছি, তোর বরের দেখলাম দাঁতটা একটু বের করা, তা আমার তখন না খুব সন্দীপের কথা মনে আসছিল। বিশ্বাস কর, সন্দীপও নিশ্চয় এরকম হামি চুমা খেয়েছে, খায়নি? আরে ক্যাথাকে, তাহলে তো একই লাগছে। তো তোর বরেও তো দাঁত এরকম বেরোনো, তা তুই কেন সন্দীপের পিছনে লাগতিস? ভেরি ব্যাড, কিন্তু এইটাই ভেরি ব্যাড বললাম। কিন্তু যা যা তুই দেখিয়েছিস, অনেকে বলেছে যে এইগুলো এখানে দেখানো উচিত না। তা ছাড়, একদম শুনবি না, তুই এইরকম করবি। আমার খুব ভালো লেগেছে, জানিস তো, নিবন্ত প্রদীপের দপদপানি একদম বুঝতেই দিবি না। দিলীপ ঘোষকে দেখে অনুপ্রাণিত হ। একটু তোকে বললাম যে জানিস তো, এইরকমই অন্যকে দেখলে তখন তোর কত কথা বেরোয়, কিন্তু তোর এখন ব্লগ চ্যানেলটা হয়ে গেছে। নীল ছবি বলেছে, কে বলেছে? রাই নাম বল। নীল ছবির টুকিটাকি তুই দেখাচ্ছিস, কে বলেছে? নাম বল। আজকে ধুয়ে কাপড় পরাবো। নীল ছবি একটু শোয়াক পিরিত করতে পারবে না এদের জ্বালায়। বয়স্ক মানুষগুলো কেন দেখতে আসেন আপনারা? দেখবেন, আবার বলবেন, দেখবেন না, ওই জায়গাটুকু স্কিপ করবেন। ও রাখতে বাধ্য, আপনারা দেখতে বাধ্য না, তাই না? বল লালু, তাই না? হ্যাঁ, একটু প্রেম প্রীতি হতেই পারে। ও আহত হয়েছে, সেই আহত চোখে ও চুমু দিয়েছে ওর বর, বিশাল ওষুধ, তারপরে দেখো ও সুস্থ হয়ে গেছে। কিন্তু শোন, তোকে একটা কথা বলি, এই যে গতকাল থেকে তুই যে বোঝানোর চেষ্টা করলি যে এর পরের ভিডিও অন্য কোনো জায়গা দিয়ে করব, তার মানে তো তোর পরিবারে রাগারাগি হয়েছে, হয়তো ওই ছাদের তলায় বসে ওই ঘরে নীল পর্দার সামনে বসে তুই করবি না। তাহলে তোকে তো কোনো অ্যাঙ্গেল থেকে তো দেখাই গেল না যে তোর সাথে তোর বরের কি হয়েছে, তোর ননদ মানে তোর দিদি জামাইবাবু, মানে তোর বরের দিদি জামাইবাবুর সাথে কিছু হয়েছে, বা শ্বশুর বাড়ির শ্বশুর শাশুর সাথে কিছু হয়েছে। ভাগ্নিটা শুধু আসেনি, এইটাই একটা ঘটনা, সে তুই দেখাসনি। ওই এরকম চুমাচাটি করবে, সেখানে ভাগ্নি ওই ব্লগে থাকলে তোর ননাস দেখতে পেলে বলবে ভাগ্নিকে কেন রাখলে, যেখানে তুমি আর তোমার ভাইয়ের এত মিলমিশ, সবাইকে বোঝানোর চেষ্টা করেছো।
তাই না? কিন্তু আমাকে বল, এই যে আবার ওয়াইটি দাদা ভাইকে আমি টানছি, কিছু মনে করার কিছু নেই। এই যে সে বলল যে এইগুলো, বা অনেকেই বলেছে এইগুলো হচ্ছে আই ওয়াশ, যে আমি প্রত্যেক মাসে 15 দিন অন্তর অন্তর কাঁদি, এখন আর কাঁদতে পারি না, আমি এই নষ্টামগুলো দেখাই, মানে আমি বোঝাচ্ছি আমি ওই বাড়ি ছেড়েই চলে যাচ্ছি, তারপরে আবার যেই কে সেই কি অবস্থা। তুই এইগুলো করে নিজের মান সম্মান, আগেই তো ক্যাথাকে সাপোর্ট করে ডুবিয়েছিস। আসবো বন্ধুরা, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দিলীপ ঘোষের বিয়েটা কি সুন্দর না? চিন্তা করুন, আবার সিঁদুর পরিয়ে বলছে হয়েছে, মানে এত তাড়া ছিল যে দেরি হয়ে গেছে, বয়সটা প্রচুর দেরি হয়ে গেছে। কিন্তু বয়স একটা সংজ্ঞা মাত্র। মনে যদি আপনার ভালোবাসা থাকে, তাহলে রান্নাঘর, বাথরুম, পায়খানা, বেডরুম কিচ্ছু মানুষ মানে না। কোথায় আমার সোহাগ করতে হবে? আরে দালাল করেছে, বুঝতেই পারে না। যাই হোক, তাহলে দালাল যে মিথ্যাবাদী সেটা আবার প্রমাণ হলো। ও এরকম করছে, তারপরে আমি দেখছি ওর মতন ভালো সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা কেউ করছে না। আমি শুধু ভাবি কোন লেভেলে নিয়ে চলে যাবে ভিডিও। তোর বরাবরই ব্লগ চ্যানেলটা সেই অর্থে ভিউজ কম পায়, এটা স্বাভাবিক, কিন্তু সেখানে তোর জোর করে এই সোহাগী পীড়িত, কাঁঠালের আটা, প্রদীপ নেবার আগে দবদব, এইগুলো পুরো খেলো, আর কিচ্ছু না। না, আমি নীল ছবি বলবো না, আর কেউ যদি নীল ছবি বলে আমি প্রতিবাদ করবো, বলে দিলাম। কিন্তু এই যে তোর ভুরি ভুরি এই যে ক্যাথার হয়ে কথা বলা, এটা একটুখানি লাগাম দে, বুঝলি কি না? ও 1 লাখ টাকার ঘর জমিয়ে স্বামীর হাতে দিয়েছে, লয়াল। ও তোকে যা যা বলেছে একদম বেদ বাক্য, পুরাণ, রামায়ণ, গীতা আর ধ্রুব তারার মতন তুই সত্য মনে করেছিস। কেন মনে করেছিস বল? এইখানে তুই লয়াল না। ও যা যা বলেছে তুই সমস্ত বিশ্বাস করেছিস। ও লয়াল হবে না কেন? ও তো ওই শ্বশুরবাড়িতে ছিল। ও যা যা উন্নতি, যা যা কিছু করেছে সব ওই শ্বশুরবাড়ি থেকে তো করেছে। তোর মনের চিন্তা ভাবনা, তোর ভাবনাকে কেউ ফুল স্টপ বসাতে পারবে না, কারণ সেটা তোর চ্যানেল, তোর মুখে যা আসবে তাই বলবি। এখন অন্ধ হয়ে গেছিস ফোকলার প্রতি, মানে ফোকলাকে তুই সহ্য করতে পারছিস না। একটা সময় এই ফোকলার সমস্ত কিছু তোর চ্যানেল থেকে তুই প্রমোট করতিস। আজকে বলছিস না যে আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন। দেখলেন তো, ও তখন ওকে মেরেছিল, তাহলে সেই সময় তুই ওকে দিয়ে বলেছিলি, দেখেছো? আর এরা বলছে তখন তুই, যারা ওকে মার খাইছিল তাদের নিচু দেখানোর জন্য তার মিথ্যে কথাগুলো তুই সত্যি রূপে তুই এখানে প্রতিস্থাপন করার চেষ্টা করেছিস। তাহলে ক্যাথা তোকে সমস্ত সত্যি বলছে, এটা তুই কি করে ভাবছিস? কিন্তু তোকে তো ভাবতে হবে, কারণ তোর তো ওই যে বললাম না, মানুষের সঠিকটাকে নির্বাচন করে সাপোর্ট করে, তুই পরকীয়াটাকে সাপোর্ট করেছিস। তোর তোর ব্লগ না, তোর হচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেলে কমেন্ট বক্সটা দেখেছিস তোকে কিভাবে ঝেঁটিয়েছে? তুই দেখেছিস কিভাবে ঝেঁটিয়েছে? যে স্বামীর ঘরে থেকে সবার কন্ট্রিবিউশন যেখানে আছে, আর তার চ্যানেল 11-12 বছরের, সে নিশ্চয়ই তুই যা বলবি সে অন্ধের মতন সাপোর্ট করবে না। সেও তো তাদের দেখেছে, হ্যাঁ, অবশ্যই করে নোংরা থেকে নোংরাতম কথা বলেছে শ্বশুরবাড়ির সম্পর্কে, আর সেটাকে তুই আরো রগরগা করার জন্যে তুই বসে গেছিস দিনের পর দিন। তুই বল না, আজকে শ্বশুর শাশুড়িকে ও বিক্রি করেছে, তারা বিক্রি করেছে? করেনি, কিন্তু ওই পরিবারটার নাম হয়ে গেছে বেচু। শ্বশুর শাশুড়িকে মানুষে কি তির্যক নোংরা ভাষায় আক্রমণ করেছে কেন? আমাদের ভারতীয় নারীরা অধিকাংশ অত্যাচারিত হয় শ্বশুরবাড়িতে, আর এইটা মানুষের মাথায় গেঁথে নিয়ে সবাই কিন্তু ক্যাথাকে সাপোর্ট করে। শিলা দেবী, নিরঞ্জন বাবু আর বাচ্চার বাবাকে বলতে ছাড়িনি, এটা মাথায় রাখবি। যাই হোক, কথা হচ্ছে তুই ওর কথাগুলো কেন বিশ্বাস করছিস? ও মিথ্যে বলতে পারে না? ও তো দিনের পর দিন মিথ্যে বলেছে, পুরো প্রমাণিত। ও ওই সংগ্রামপুর মন্দিরে বিয়ে করে তোকে বলেছে? বলেনি তো। তাহলে ও আজকে কি কারণে, আমি দিয়ে দেবো বন্ধুরা, ও যে নতুন কিছু স্বাদ পেয়েছে সেটা একজনের সাথে কনভারসেশন হয়েছে তার রিলসের, শর্টসের, সেখানে সে নিজেই বলেছে হ্যাঁ নতুন কিছুর সন্ধান আমি পেয়েছি। একদম তাই, ও বলেছে এখন কোনো ডিক্লেয়ার করবে না। তাহলে এ তো পরিকল্পিত ভাবে নোংরামি করছে, আর এই নতুন নোংরামিটা
তোর জন্য ওখানে কন্ট্রিবিউশন থাকে, তোর জন্য মতামত, তোর জন্য জ্ঞান থাকে, এই কারণেই তুই ক্যাথার সাপোর্টে বসে গেছিস। তোর মতন দোলা একবার তাকে নিয়ে কাটাছেড়া, মারাত্মক পরিমাণে তার প্রশংসা কে মানবে বলতো? আজকে তুই যাকে প্রমোট করেছিলি মাতালটাকে, তাকে আজকে তুই কোথায় নামাচ্ছিস? যদিও হঠাৎ করে দেখলাম দীপ্ত বলছিস তোর ফোকলা আর আসছে না, কারণ কি রে? হ্যাঁ, অনেক ঘাটের জল খেয়ে আজকে এই জায়গায় তুই এসছিস, সবাই বুঝতে পারে। আজকে তোকে মানুষ চিনে গেছে। তোর মর্জি হলো ক্যাতাকে আপে তুলি, তোর মর্জি হলো এই আপ থেকে ধাপাস করে ফেলে দিলি। আরে ওর লয়াল তো অবশ্যই থাকবে। তুই বল না, আজকে তোর পয়সা তোর বর নিতে কেন সাহস পায় না জানিস? কারণ তোর বরের ওইরকম রোজগারে জল গরম হতো না, তোকে হাত খরচা দেবে কি করে? তোকে দিতে পারতো না। তুই এই কারণে এরকম চ্যানেল খুলে ইটিং শো দেখাতে দেখাতে আজকে মানে মানুষকে নিয়ে ইটিং করিস। কি বলবো বল? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুই বুঝিয়ে দিচ্ছিস আমার পয়সা আমার, তাই জন্য তোর বর চাইতে সাহস পায় না, তাই না? কিন্তু জোর করে সোহাগ দেখালে কি লয়াল জিনিসটা প্রমাণ হয়? হয় না তো। তাহলে তোকে যা যা কথা বলেছে সেইগুলো সমস্ত সত্য কথা। স্বামী, সংসার, শ্বশুর বাড়ির প্রতি সে কতটা লয়াল ছিল তুই বলবি, তারপর আমরা জানবো। তুই বলছিস ওদের মাঝে থার্ড পার্সন এসছে, মাঝে থার্ড পার্সন আসেনি। মানে সুন্দর গোছানো ভরা সংসার করতে করতে ও ওই যে টাকার যে মানে ওর অহংকার যে আমি টাকা রোজগার করছি, ওর মাথায় ঢুকে গেছিল ও টাকা রোজগার করছে। ও যে একটা শ্বশুরবাড়ির মা, একটা বাচ্চার, একটা স্বামীর বউ আর শ্বশুর শাশুড়ির বৌমা, এটা মাথা দিয়ে বার করে দিয়েছিল। ও ভেবেছিল এই শ্বশুর বাড়িটাকে ও চালাচ্ছে। এই অহংকারের জন্য আজকে ওর কি অবস্থা। আর যারা এই যে ভিউয়ার্স কিছু আছে, নাম করছি না, তারা ওর পাশে আছে। এই যে আজকে গিয়ে ওর রিলসে বলে এসছে খুব ভালো হয়েছে। এছাড়া এদের আর কিছু করার নেই, কারণ এরাও জানে খুব ভালো হয়েছে, এগিয়ে যাও। এছাড়া আর কিছু বাক্য ব্যয় এরা করতে পারবে না, কারণ এদের কথা এ শোনে না। এই যে ওর ভালো করার জন্যে ওই যে কেউ কেউ ওই যে ফোকলাকে দোষারোপ করছে না, আমি যদি কারো ভালো চাই, ভালো যদি মনের মধ্যে না একে আমার ভালো করতে হবে, আমি ঠিক রাস্তা খুঁজে বার করবো। কিন্তু তা তো করলে হবে না, আমার তো কিন্তু দেখাতে হবে। আমার প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে গিয়ে বলতে হবে আমি হেল্প করতে চাই অর্থনৈতিক দিক থেকে। সে তো পাত্তাই দেয়নি। তাহলে এটাই হচ্ছে কথা। আজকে ওর পয়সা 12 ভূতে লুটে পুটে খেয়েছে, কিন্তু শ্বশুরবাড়িতে থেকে করলে সেটা হয়ে গেছে যে বেনাবনে মুক্ত ছড়ানো। আমার কাছে এটাই অবাক লাগছে। ওর পয়সা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পর কে কে খায়নি? শ্বশুরবাড়িকে এমন চরম নিচে লেভেলে নামিয়ে মানে প্রতিস্থাপন করার চেষ্টা করে যে একটা জল্লাদ পরিবারে ও 5 বছর কাটিয়ে এসছে। কিন্তু দেখো সেখানে থেকেই কিন্তু বাচ্চার জন্ম দিয়েছে, কিন্তু দেখো মায়া নেই, মমতা নেই। তাহলে যার বাচ্চার প্রতি মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা নেই, সে অন্য মানুষকে ভালোবাসবে কি করে? এটা তো স্বাভাবিক। কিন্তু সেটা বললে তো আজকে দালাল তো আবার বিলোদা বেল নেমে যাবে। তাহলে সে কি করছে? সে ক্যাতার হয়ে নেমে গেছে রাস্তায়, কারণ জানে ফোকলা চলে গেছে, আবার একটা দোগলা ভোগলা ধরবে, তার কথা আমি জানতে পারবো। আমি আবার বলবো আমার কাছে যা জিনিস আছে না, আমি আজ বলতে বাধ্য হলাম। আমি বলতে বাধ্য হলাম। কি বলতে বাধ্য হলি? এই যে ইয়ে যার কি বলতে বাধ্য হলি বল? তুই যেইগুলো বলছিস আজকে সেগুলো ডে 1 থেকে একই জিনিস, তোর বলি খারাপ বলি তোর। তারপর যখন তোর মনে হবে যে মানুষ নিচ্ছে না, তখন এসে তোর বর এসে তোকে একটা ফোন করে হামি দেবে, তুই বলবি হ্যাঁ বালগার হচ্ছে, দেখো মানুষের এটাকে নীল ছবি বলে। একদম বলবে না। মানে এইভাবে ভিউজ কামাচ্ছিস তুই। মানুষ বুঝতে পেরেছে। আজকে তোর কমেন্ট বক্সটা দেখিস তো, কত মানুষে তোকে বলে গেছে যে তোমার কথা তুমি বলো, তোমার কথা কেউ বিশ্বাস করবে না, কেউ শুনছে না। অ্যাকচুয়ালি আবার সেই ওর মনে জায়গা নেওয়ার চেষ্টা করছিস। কার কথা? আমার মনে হয় না তোকে আর ওইখানে জায়গা দেবে বা জায়গা তুই পাবি, কারণ তুই 2 নম্বরই। তুই আজকে ভালো, কালকে কালো, কালকে কালো, আজকে ভালো, এরম করে তুই নিজের যেই জায়গায় দাঁড়িয়ে স্ট্যান্ড পয়েন্টটাকে তুই ভেঙে চুরমার করে দিচ্ছিস। তোর গ্রহণযোগ্যতা আর নেই। কেন তোকে নিয়ে বলি জানিস? তোর মিথ্যাচারিতাকে তুলে ধরার জন্যে। তুই 1 লাখ টাকা কোথা দিয়েছে? বাপের বাড়ির থেকে না তো। কিন্তু বাপের বাড়ি কত বড় মিথ্যেবাদী, বছরের 90 নাকি দিত। সালাদের দিলে তারা খেয়ে পড়ে বাঁচে। তাদের দিয়ে তাদের সংসারটা এখন এই দেখো ফুল গাছ, ওই দেখো সেই কি সুন্দর লাগছে, কি ঝকঝকে চকচক লাগছে, দেখো আকাশটা চকচকে লাগছে, এই রোদটা চকচক 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 করছে, মেঘটা চুকচুক 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 করছে। আরে অমাবস্যা,
তাহলে আজকে এর মা বাবার মানে কর্মকাণ্ডটা ওপেন টু অল হয়ে গেছে, তারপরেও তুই বলবি শ্বশুরবাড়ি ওর সাথে খারাপ ব্যবহার করেছে। ও, তুই, আমি আর সবাই যে রয়েছে, যত না বুঝতে পারছি যে ও নিজের পায়ে কুড়ুল মেরেছে, ও ভালো বুঝতে পারছে, কিন্তু ও তো বললে হেরে যাবে তোদের যেমন। বাবা, ক্যাথাকে যদি বদনাম করি বা ক্যাথার আসল কথাগুলো তুলে ধরি, তাহলে তো আমরা হেরে যাব, কারণ ডে 1 থেকে ক্যাথাকে সাপোর্ট করেছি। পর তাতে অসুবিধা নেই, কিন্তু তোর কমেন্ট বক্সটা দেখ, কতজন তোকে সাপোর্ট করছে। আজকে তোর পরিণতিটা দেখ, ওই হামি চুমা খেয়ে ভিউজ গেন করছিস, থামনেল দিস নি, ওই চুম্মা করে খাচ্ছে ওইটা দিয়েছিস, তারপর বলবি যে নেবার আগে প্রদীপ দপদপ করে জ্বলছে। খবরদার এসব করিস না, দিলীপ ঘোষ কষ্ট পাবে। দিলীপ ঘোষ অনুপ্রাণিত হয়ে এই বয়সে বিয়ে করেছে, সব সময় হেক্স কি শেষ কথা? বৃদ্ধ বয়সে একে অপরের আমরা যষ্টি, অন্ধের যষ্টি যেমন, আমরা লাঠি হয়ে একে অপরের থাকবো, সে চুমা দিতেই পারে। সে তোরা পরিকল্পিতভাবে দেখানোর জন্য করেছিস, কিন্তু বোঝাবার চেষ্টা করছিস, বুঝতেই পারিসনি। বাবা বাবা, ও মা মা, ও ও এবার। আর এদিকে দোষ হয় সন্দীপের, যে সন্দীপ দাঁত বের করে থাকে। 5 বছর তোর অসুবিধা হয়নি, তারপরে যার হাত ধরেছে তার কোথায় কোথায় গিয়ে বাধাপ্রাপ্ত হতো তুই আমার থেকে ভালো জানিস, কারণ তুই তো ওদের সাথে বেশি কথা বলেছিস, তোর তো আবার এইসব আলোচনা বেশি হতো, তাই না? যার জন্যই তো ফোকলা বলেছে। ফোকলা ভুল তো কিছু বলেনি, যে আর একজন সব জানতো, মা বাবা তুলেছিস তো তুই ওকে তো বাজে কথা বলেছিস, মা বাবা তুলে তুলে কথা বলেছিস। সব ভুলে গেলে হবে? হ্যাঁ, সব কিছু করে তারপর তুমি ভুলে যাও, তাই না? আর মিথ্যাচারিতা। আজকে তোকে তোর কমেন্ট বক্সে জুতিয়েছে যে তুমি কি করে এইরকম একটা মেয়েকে সাপোর্ট করছো, যে বাচ্চা ফেলে এসছে। আর শ্বশুর বাড়িতে একটা বউ, সে যদি সত্যি করে বাইরে বেরিয়ে অফিস কাচারি করে রোজগার করে, সে তখনও বলে যে হ্যাঁ আমার সমস্ত কিছু আমার শ্বশুর বাড়িকে ঘিরে। আর শ্বশুর বাড়িতে সমস্ত কিছু দেখিয়ে তার নিজের ক্রিয়েটিভিটি ছিল না, তাহলে সব নাকি ও রোজগার করেছে। আমি শুধু তোদের লজিকের মাসি এক করে দিস, 108 বার, জোর করলে আরো 2 বার। আমার অবাক লাগে তোরা নিজেদের লাইফে এরাম করিস, যার জন্য তো বলিস আমার পয়সা দিকে আমার বর তাকায় না, ভয় পায় তাকাতে, ভয় পায়। একটা সময় আমার হাত খরচা পাইনি, আমার এই ডিগ্রি মিগ্রি, বিয়ের ডিগ্রি মিগ্রি আমার শ্বশুরের পয়সায় আমি করেছি। তারপরে মিথ্যাচার, তোর মতো মিথ্যাবাদী কে রে? তোর কথা মানুষে বিশ্বাস করবে কেন? তুই দেখাচ্ছিস আমি আজকে এখানে করছি, কালকে হয়তো করবো না। ও দেখি তোর বর তোকে হামি চুমা খাচ্ছে, তাহলে তার সাথে তোর প্রবলেম নেই। তোর নন্দাই ননাস আসছে, তাদের সাথেও নেই। ভাগ্নি আসছে শ্বশুরবাড়িতে, তোর এরকম একটা ভাসুর মারা গেছে, তাদের ক্রিয়াকর্ম শ্রাদ্ধ অনুষ্ঠানের পর মৎস্যমুখ সবকিছু হবে, তাহলে সেখানে কিছু হয়নি। তাহলে তুই মানুষকে কি বোঝাচ্ছিস? তোর মতন তো ক্যাথা। বন্ধুরা, এই কনভারসেশনটা দেখুন, এতে আপনারা পুরো পরিষ্কার হবেন ও নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছে, যেটা ও বলেছে একদম ঠিক। তারপরে সে আরো জ্ঞান দিয়েছে, এখন আর বলো না, সাকসেস হয়ে যাও তারপর বলো। এমন তো না ও একটা সরকারি চাকরি পেয়েছে, এমন না ও বিশাল একটা বিদেশি কোম্পানিতে চাকরি পেয়েছে, এমন না। তাহলে কি হয়েছে? আর একটা পুরুষ পেয়েছে। ওর জীবনে পুরুষের আনাগোনা ছাড়া আর কিছু থাকবে না তো? যে এরকম সাজানো গোছানো শ্বশুরবাড়ি, ওই যে দালাল মানতে নারাজ তো, হ্যাঁ, ও তো রোজ বলছে আমার এই বাড়ি থেকে আমি চলে যাবো, তারপরেও তো আছে কি না? তাহলে ও আছে, কিন্তু অন্যকে ও বলে বাড়ি থেকে বেরিয়ে যা, তাহলে ওর ভালো হবে কি করে? ও ভালো আছে আপনারা মনে করেন ও ভালো আছে? মানসিক শান্তি থাকবে না যে অন্যকে অশান্তির মধ্যে রাখে। যদিও ফোকলা বলছে তুমি আমাকে মানসিক সুখ দিয়েছিলে, আর ফিজিক্যালি কিচ্ছু দাওনি। সত্যি না, সারা রাত পুট 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 ছক্কা খেলে গেছে। সেই পুট ছক্কাটা অনেকে শুনতে ভালোবাসে, তাই জন্য দিয়ে দিলুম এখানে একটু। তাহলে বুঝতে পারছেন তো তাহলে কি জিনিস? এই দালাল আজকে বলছে ঘট ভেঙে স্বামীর হাতে দেবে না তো কি তোর হাতে দেবে? হ্যাঁ, তখন তো ফোকলা আসেনি রে, তাহলে ওই ঘটও ওই ডকুমেন্টসের সাথে করে নিয়ে যেত, বুঝলি কি না? বাচ্চাকে নেবে না বলে নেয়নি, তাই জন্যই তো আজকে মানুষ ওকে ছিঁড়ে কুটে খাচ্ছে। যা মা বাচ্চার জন্যে কোনো ফিলিংস নেই, সে অন্য লোকের জন্য ফিলিংস হবে। ও শুধু চেঞ্জ করবে, জামা কাপড়ে যেমন চেঞ্জ করে, কোনটা স্যুট করছে কোনটা ফিটিংস হয়েছে, ওই রকম পুরুষ চেঞ্জ করবে। আর এটাই ধ্রুব সত্য, মানতেই হবে। আর তুই যেমন লয়াল, তেমনি ও ভীষণভাবে লয়াল, বুঝলি? তুই সব কিছু সহ্য করে সংসার করছিস, কিন্তু ওকে বলেছিস না তুই সহ্য করবি না, এটাই পার্থক্য, বুঝলি কি না? তোর তো জানিস ওরও যেমন বাপের বাড়িকে দিয়ে ওর বেঁচে থাকতে হচ্ছে, তোর দিতে পারবি না,
জানিস যে এই লজ থেকে বেরোলে আমি আর ঢুকতে পারবো না, তাই সমস্ত কিছু মেনে তুই কিন্তু দাঁত দিয়ে মাটি কামড়ে পড়ে রয়েছিস, কিন্তু ক্যাটার বেলা তুই কুবুদ্ধি দিচ্ছিস, তাহলে তোর ভালো হয় কি করে? চার্জার ডিস্টার্ব করছে বড়। তাহলে এই তো অবস্থা। হ্যাঁ, আজকে তোকে চুমাচাটি খেয়েছে, অসুবিধা নেই, দিলীপ ঘোষ বিয়ে করেছে, এটা কষ্ট পাবি না। আর যাদের মনে প্রাণে সব জায়গায় হিংসা, তারা তোকে বলবে নীল ছবি। খবরদার, প্রত্যেকদিন ব্লগ ভিডিওতে এরকম চাই। কে বলেছে যে আমাদের বয়স হয়েছে আমরা এইসব দেখতে পারি না? একদম দেখতে দেবি না, একদম চলে যান আপনি। দেখবেন আবার বলবেন না রে করবি। শুধু সন্দীপ করতো না দাঁত বের করে, রোয়ারে তো চুমু দেওয়ার পর দেখি দাঁত বেরিয়ে গেছে। ভেঙানো উচিত না, তুই ভেঙাস বলে তোকে একটু মনে করিয়ে দিলাম যে মানুষ সম্পর্কে বলবি না। আর লয়াল তোর থেকে জানতে হবে এটা কতটা লয়াল। 100 বার লয়াল তো অবশ্যই করে, আর মাতৃত্ব তার সারা শরীরে, তাই না? আজকে ওই 5 লক্ষ টাকা যদি না সন্দীপ সরাতো, তাহলে তো মায়ের ভোগে চলে যেত। তারপরে অনেকে বলছে ও নাকি ওই যে ওটা কি বলে ভ্যালেন্টাইন ডে ভিডিওটা ও নাকি ডিলিট করেছে। শোনো বাপু, বাপু, আমি ক্যাতাকে বলছি, ওই ডিলিট করে আর কি করবে? মানুষের মনে সমস্ত রয়ে গেছে। এবার তুমি যদি বলো তোমার জীবনে কি ফোকলার কোনো উপস্থিতি নেই, তাহলে তো বাবু ফোকলার ওই বাড়ি ঘর সমস্ত ম্যাটেরিয়ালস সমস্ত আনিয়েছে, তুমি পে করেছো, সেই বিলে তো বা ওই অনলাইনে তো তোমারই সমস্ত ডকুমেন্টস আছে। ওইটা কি করে ডিলিট করবে? বাড়ি ঘরের ওইগুলো কি করে ডিলিট করবে? আর সবচেয়ে বড় কথা, ফোকলার মোবাইলে প্রচুর রগরাগা জিনিস আছে, আমাদের কাছেও আছে। তোমরা ওই অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে ধুমকচে করে তারপর ঘনায় তোমার শ্বশুর কাম কাকা তোমাকে যে মোবাইলটা দিয়েছিল, তখন বলেছে কে, তাই তোমার কোথায় বাড়ি? টাকি। বলেছে টাকিতে, এ টাকি ও টাকি ও টাকি রে। সেখানেও তুমি বলেছো এই শ্বশুরবাড়ি এসছি, আজ এসছি, কাল থাকবো, পরশু চলে যাব। তাহলে এইগুলো প্রমাণরূপে সবার কাছে রয়েছে না। তখন আবার দালাল সেই লেভেলের গিয়ে চাটন দিত, বলেছে না এগুলো অ্যাপস দিয়ে হয়েছে। এখন বলে না ঠিক আছে, তারপর দোকানে তোমার ছবি, তো এইগুলো ডিলিট করবে কি করে? আর ফোকলার কাছে একদম প্র্যাকটিক্যাল জিনিস আছে। ও এখন ভয় পাচ্ছে, জানি না ও কোন সময় আবার এতখানি খেয়ে। আমার মাতালের রিলসগুলো ভালো হয় বলেছেন, আমার কি ভালো লাগছে। দেখো আমি না খেয়ে যেভাবে ফুটিয়ে তুলি, ফোকলার থেকে ভালো ফুটিয়ে তুলি না। আর ফোকলা সারাদিন খেয়ে এই দালালের চ্যানেল থেকে প্রমোট হতো। দালালের খুব ভালো লাগে মাতলামি গলা শুনতে, তাই না? তা আমি বলবো শ্বশুরবাড়ির লোকেরা প্রত্যেকজন ভালো ছিল। শ্বশুরবাড়ির লোকেদের যারা বিক্রি করেছে তাদের ও কমিউনিটিতে দিয়েছে। এইরকম ফালতু আমি মহিলা দেখিনি। চলো আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে আসবো। লয়াল কথাটা তোর মুখে মানে না, বুঝলি? তুই যা লয়াল সে আমরা জানি, আর এই ক্যাথার মতন লয়াল দুটো নাই, সেটা তুই একমাত্র বুঝেছিস। চল বন্ধুরা আজকে এইটুখানি। এইরকম মিথ্যাচারিতা প্রচুর করছে, আবার ময়দানে নেমে গেছে, বুঝছো কি না? ওই যে নতুন মাল ধরেছে, আর সেখানে ওর তো আবার নাক গলাতে হবে, তাই না? যে ফোকলা ভালো না, চল কোন পুরুষ আছে দে, আমার চ্যানেল থেকে আমি প্রমোট করবো। দেখ তার পৌরসত্ব, তার লালিত্য, তার লালসাবিহীন চরিত্র আমি প্রমোট করবো আমার চ্যানেল থেকে। তাই আবার ক্যাথার প্রশংসায় পঞ্চমুখ। চলো বন্ধুরা আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।